সম্মেলন নিয়ে আরো জানাতে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনের সামনে থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী শাহাদাত অভ্র। অভ্র, জানাবেন যে এখন ডিসি সম্মেলনে কি সেশন চলছে এবং পরবর্তীতে আর কি কি সেশন রয়েছে? সাকিব, প্রথমেই কিন্তু জানিয়ে রাখতে চাই আপনাকে যে প্রথম যে সেশনটি ছিল সেটি প্রধানমন্ত্রীর কার্যালয়ের সাথে মূলত 64 জেলার যে ডিসি কিংবা জেলা প্রশাসক তাদের যে সংশ্লিষ্ট যারা আছেন তারাও ছিল এবং তার সাথে সাথে জেলা প্রশাসকরাও ছিলেন। এই সেশনটি শেষ হয়েছে কিছুক্ষণ আগেই। এই মুহূর্তে চলছে স্বাস্থ্য মন্ত্রণালয়ের সাথে জেলা প্রশাসকদের যে সেশনটি সেটি শুরু হয়েছে। এর পরপরই শিক্ষা মন্ত্রণালয়ের সাথে জেলা প্রশাসকদের একটি সেশন হবার কথা রয়েছে। তার পরবর্তী সেশন হবে আইন মন্ত্রণালয়ের সাথে। এই চারটি সেশন কিন্তু আজকের দিনের মধ্যে হবে। পুরো আয়োজনে কিন্তু প্রথমেই প্রধানমন্ত্রী ছিলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান, তিনি কিন্তু এখানে এসেছিলেন। এসে মূলত যে দিক নির্দেশনা রয়েছে জেলা প্রশাসকদেরকে বেশ কয়েকটি বিষয়ে তারা তার পক্ষ থেকে দিক নির্দেশনা দিয়েছেন। বিশেষ করে জ্বালানি ক্ষেত্রে যেহেতু একটি সংকটের মধ্য দিয়ে পুরো বিশ্ব যাচ্ছে, সেই জন্য কিন্তু জ্বালানি যেন অতিরিক্ত ব্যয় না হয় সেজন্য কিন্তু বলা হয়েছে বাংলাদেশের 64 জেলাতেই যেই শপিং মলগুলো আছে সেটি যেন 7টার মধ্যেই যে আলোকসজ্জা কিংবা 7টার মধ্যেই সব ধরনের বিদ্যুৎ কিন্তু বন্ধ করতে বলেছে। এর পাশাপাশি শিক্ষাঙ্গন নিয়েও কিন্তু তিনি অনেকগুলো কথা বলেছেন। তার মধ্যে আছে যে যারা কিনা কিশোর কিশোরী আছে তাদেরকে শিক্ষায় আগ্রহী করে তুলতে তাদের বিভিন্ন ধরনের মেধা বৃত্তি থেকে শুরু করে নানা ধরনের উপহারের মাধ্যমে কিন্তু তাদেরকে একটি বড় ধরনের উদ্যোগ নিতে পারে জেলা প্রশাসক। মোবাইল কোর্টের বিষয়েও কিন্তু নানা ধরনের কথাবার্তা এখানে হয়েছে। আরও পরে কি কথাবার্তা হয় তা নিশ্চয়ই আপনাদেরকে আমরা পরবর্তী সংবাদে জানাবো। এই হচ্ছে এই ওসমানী স্মৃতি মিলন থেকে আমার কাছে সর্বশেষ খবর। ডিসি সম্মেলনের খবর জানাচ্ছিলেন শাহাদাত অভ্র।